তাকাও। আমরা এর আগের ক্লাসগুলোতে কালার শেড শিখেছিলাম। এই যে দেখো, উপর থেকে ধীরে ধীরে ছোট ছোট প্ল্যাটফর্মে ছোট ছোট করে নিচে, ছোট ছোট করে নিচে, উপর থেকে নিচে করেছিলাম, তাই না? এখন আমরা কি দেখব? এটা যেভাবে আমরা উপর থেকে নিচে করেছি, আবার ঠিক সেম প্যাটার্ন আমরা এই যে একটু আহ একটু এই স্টাইলে কালার করব। এই যে এই সিনারিটার দিকে তাকাও। এই আমি এখানে একটা বক্স এঁকেছি, বক্স এঁকে বক্সের মাঝখান বরাবর একটা সোজা দাগ দিয়েছি, দিয়ে একটা রাস্তা বানিয়েছি। জাস্ট এইখানে একটু খেয়াল করো। আহ, এই এই জায়গায় গাঢ়, নিচে, সর্বপ্রথম নিচে হবে গাঢ়, নিচে হবে গাঢ়, এটা হলো সামনের ঘাস। তারপর যখন আমি যাব, একটু পরিমাণে হালকা, তারপর হলো আরেকটু হালকা, তারপর আরেকটু হালকা। আমরা যত উপরে যাব তত কাজটা হালকা হবে। তারপর আরেকটু হালকা। এটা এটা কি বোঝা যাচ্ছে? আমরা যদি এই পাশে গাঢ় থেকে নিচে গাঢ়, উপরে হালকা করি, আবারও ঠিক এই আবারও ঠিক এই পাশে গাঢ়, ছোট ছোট করে উপরে হালকা, ছোট ছোট করে উপরে হালকা, আবার ছোট ছোট করে উপরে হালকা। যত উপরে উঠবো তত আমাদের হালকা হবে, হালকা। এই এই যে দেখো, দিগন্তে দিগন্তে যখন কাজ করব, দিগন্তে গাঢ়, আবার কোথাও হালকা, আবার হালকা, গাঢ়, এইভাবে গাঢ়, হালকা। আগে একটু দেখো, পরে যদি এখানে বুঝতে অসুবিধা হয় আমি আবার দেখাবো। এটা কি দাঁড়ায়, আমি যে কাজটা করতেছি এটা শেষ পর্যন্ত কি হয়, আগে একটু জাস্ট খেয়াল করো। আমি একই স্টাইলে কাজ করতেছি, আমি কিন্তু কোনো প্রকার হিজিবিজি হজবরল কোনো স্টাইল করতেছি না। দেন আমি এখানে একটা গাছ আঁকি। আগে গাঢ়, তারপরে স্টেপ হলো একটু হালকা, তারপরে স্টেপ হলো আরেকটু হালকা, তারপরে স্টেপ হলো আরেকটু হালকা, তারপরে স্টেপ হলো আরো হালকা, তারপরে স্টেপ হলো আরো হালকা। যত উপরে উঠবো তত কি হবে, হালকা হবে। এই যে একটা লম্বা আকৃতির একটা গাছ হয়ে গেল। এই যে আমি আবার পুনরায় কালার মার্কার দিয়ে দেখাচ্ছি, মার্কার দিয়ে দেখাচ্ছি। এই নিচে গাঢ়, নিচে গাঢ়, দেন দেন একটু পরিমাণে হালকা। এখন ক্লিয়ার হয়? না, আমি তো কাজ করতে বলি নাই, দেখতে বলছি। হালকা, তারপর যত দূরে যাব তত আস্তে আস্তে হালকা করব। হ্যাঁ, আস্তে আস্তে কাগজের সাথে মিশে যাবে, যত দূরে যাব তত ধীরে ধীরে হালকা করব। আবারও এই পাশেও ঠিক সেম, গাঢ়, হালকা, হালকা। এই যে যখন আমরা একটা গাছ করব, আগে গাঢ়, তারপরে স্টেপ হলো হালকা, তারপরে স্টেপ আরেকটু হালকা, তারপরে স্টেপ আরেকটু হালকা, তারপরে স্টেপ আরেকটু হালকা। এই যে একটা গাছ হয়ে গেছে, একটা রাস্তার পাশে একটা গাছ হয়ে গেছে। তারপরে তারপরে এই যে গাঢ়, আবার একটু হালকা, এই যে গাঢ়, আবার একটু হালকা। আমি এটা শেষ করি, পরে করো। গাঢ়, হালকা, গাঢ়, হালকা। এখানে আমি আরেকটা বড় গাছ দেই, একটু ছোট হবে, গাঢ়, পরে হালকা, হালকা, হালকা। এই দেখতে পাচ্ছেন আপনার গাছটা?
এই যে দেখো, এখন যদি আমি সেম কাজটাই যদি আমি আবার কালারে বুঝাই দিই তোমাদের, তাহলে ইজি হবে তো। আমি সেম কাজটাই কালারে বুঝাই দিচ্ছি। এই যে নিচে গাঢ় সবুজ, তারপর একটু লাইট গ্রিন, তারপর না, এটা একটা কালারের মাধ্যমে একটা দৃশ্য। জাস্ট এই কাজটা প্রত্যেকটা দৃশ্যের মধ্যে লাগবে। আমি যত মানুষ দিয়ে কাজ করি না কেন, যত আকাশ দেই না কেন, যত মাঠঘাট দেই না কেন, তোমাদের এই ফর্মুলাতেই প্রত্যেক দৃশ্যে কাজ করতে হবে, এই ফর্মুলাতেই। আরেকটু লাইট, এই লাইট, দেন হলো ইয়েলো, লাইট ইয়েলো। করো করো করো, যে করতে চাও করো, সমস্যা নেই, বলো। না, কোনো সাইন পেন লাগবে না, একদম কালার দিয়ে একটা বক্স করো, বক্স করে কালার কাজ করো। এখন ভালো করেছো। এখন আবার আমি এখানে গাঢ় করব, নিচে গাঢ় একটা গাছ করছি, একটা গাঢ়, দেন আবার একটু হালকা, দেন আর একটু হালকা টিয়া কালার দিয়ে, দেন আবার আর একটু হালকা টিয়া কালার দিয়ে, দেন উপরে ইয়েলো কালার। এই একটা গাছের মতো হয়ে গেছে। এরপরে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে জাস্ট একটু গাছের একটা দাগ দিয়ে দিলাম, ডালের একটা দাগ দিয়ে দিলাম একটু বোঝার সুবিধার্থে। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে নিচে গাঢ়, উপরে আরেকটু হালকা, তার উপরে আরেকটু হালকা, তার উপরে আরেকটু হালকা। এখন আমরা যদি দিগন্তে কাজ করতে চাই, দিগন্তের বেলায় ঠিক সেম, প্রথমে ছোট্ট করে গাঢ়, ছোট্ট করে গাঢ়, দেন দেন একটু হালকা, দেন আরেক একদম লাইট ইয়েলো। ঠিক আছে, এটা এটা দেখে বোঝা যাচ্ছে যে মাঝখান দিয়ে একটা রাস্তা বাঁকা হয়ে গেছে, দুই পাশে দুইটা ধানের ক্ষেত বা ঘাস মাঠ, এরকম কোনো কিছু, তাই তো। আমি এখানে আরেকটা গাছ দিচ্ছি ডার্ক, এই যে একটু লাইট, তারপর আরেকটু লাইট, তারপর ইয়েলো, তারপর আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে এখানে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, আমার এই কাজটা করানোর কারণটা হলো, আমি এখন কারণটা বলছি। আমার এই কাজটা করানোর দেখো, প্রথমে আমি ছোট্ট একটি গোল দিচ্ছি, আমি একটা সার্কেল বানাবো, খেয়াল করবা। প্রথমে ছোট্ট একটি গোল দিচ্ছি। আচ্ছা, আগে একটা ইয়েলো দিয়ে একটা সার্কেল দিই, দিলাম, দেখা যাচ্ছে তো ইয়েলো সার্কেলটা। এবং এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে লাইট, দেন আমি হালকা অরেঞ্জ কালারটা দিয়ে এটাকেও গোল দিব, এবং উপরের অংশটা কম থাকবে, নিচের অংশটা বেশি থাকবে, দিলাম। দেন আমি ডার্ক অরেঞ্জ কালার দিয়েও এইখানে সার্কেল দিব, জাস্ট স্লোলি। যারা এই যে হাত দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে বৃত্ত শিখেছি, তাদের কাজ এইটাতে পারফেক্ট হবে। এই জন্যই আমরা বলি আমাদের বৃত্ত আঁকাটা কতটা জরুরি। ডার্ক অরেঞ্জ, তারপরে আমরা একটু
রেড কালারটা নিব। স্যার এটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর কালার হয়ে গেছে। হ্যাঁ দেখো, এটা শেষ পর্যন্ত আরো সুন্দর হবে। দিলাম। এখন আরে সূর্যটা এখন আর একটু ডার্কে যাব। এই, ঠিক আছে। এখন হবে। এখন দেখি আমি এটাকে আঙ্গুল দিয়ে ঘষে এটা কালারটা মিক্সিং হয় কিনা। এই দেখো, আমি আঙ্গুল দিয়ে ঘষতেছি। হ্যাঁ, ও, ওয়াও, কালারটা তো দারুণ মিক্সড হচ্ছে। এটা তো সূর্যটা। এটা হলো ডার্ক থেকে লাইট। আমরা মাঝে মাঝে কখনো কাজ করার সময় আমরা এভাবে আঙ্গুলের ব্যবহার করব অথবা টিস্যুর ব্যবহার করব। সো এইটার কারণে কি হয়, কালারটা খুব ব্লেন্ড হয় এবং কালারটা খুব মসৃণ দেখা যায়। তাই তো? দেখো আমার কাজ এইটা মোটামুটি সুন্দর হয়েছে। এখন কি করি, এখন এখানে একটা জিনিস বোঝার আছে এই কালারটা, কাজটা আমি এখন গ্রিন কালার দিয়ে করি। লোক, আমি এইটার পেছনে একটা দাগ দিলাম সোজা। হ্যাঁ, এখন আমার লাইট, আলো আসতেছে কি এই পাশে না? হ্যাঁ, আমার আলো আসতেছে এই পাশ দিয়ে। তাহলে আমার আলো যেই পাশে আসবে তার পেছনে কি থাকে? আলোর পেছনে কি থাকে? আলোর পেছনে থাকে ডার্ক, তাই তো? সো এই পাশে যেহেতু আলো আছে, আমরা এটার পেছনে আমরা এটার পেছনে কি দেখো, একটু জাস্ট দেখো, আমি এটার পেছনে একটা ডার্ক শেড ইউজ করছি। এটার পেছনে আমি একটা ডার্ক শেড ইউজ করছি। স্যার সূর্যের আলোর পিছনে যে দাগ থাকে এটা আপনি কিভাবে বুঝলেন? আমার বাসায় একটু আগে কারেন্ট চলে গেছিল না, আমি তখন ও, তখন বুঝতে পারছি। একটা, কিভাবে বুঝলেন? হ্যাঁ, এতদিন বুঝি নাই, একটু আগেই বুঝতে পারছি, এই 10 মিনিট আগে যখন মোবাইলে লাইট জ্বালাইছি, সামনে আলো পেছনে অন্ধকার। এই জন্য আপনি আমাকে রেজিস্টারটা করে দিতেছেন? হ্যাঁ, এই জন্য এটা ইনস্ট্যান্ট মাথায় আসলো, ভাবলাম এটা শিখিয়ে ফেলি। আচ্ছা, এইটা আলো, সামনে আলো, তার জন্য আমরা সামনের দিকে কি করছি, ডার্ক টোন ব্যবহার করছি। আর পেছনে যখন ডার্ক থাকে তাহলে এর সামনে কি হবে, এখানে হবে লাইট কালার। লাইট কালার বলতে আমরা একটু টিয়া কালারটাই ব্যবহার করি, তাহলে এটাই বেটার হবে। তো যে তোমার এত তো- ভাগের উপরে তোমার সাবজেক্ট, ধরো যে কোনো স্টিল লাইফ ড্রয়িং করো না কেন বা স্কেচ করো না কেন, বা তোমার যে কোনো ছবি তখনই সুন্দর হবে সেই ছবিতে যদি আলো এবং ছায়া এই দুইটার পার্থক্য যদি ব্যালেন্স করতে পারো, তখনই তোমার ছবি পারফেক্ট হবে। আমি দেখতে পারিনি, ক্লাস থেকে ভুলে বের হয়ে ও বাবা, এইটা তো এখন রিপিট করা সম্ভব না, তুমি রেকর্ড ক্লাস দেখে নিবা। তারপরে দেখো, এটাকে আমি আরেকটু ব্লেন্ড করে দেই কালারটাকে, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। আপনার পাশে যে আলোটা থেকে আছে না, হ্যাঁ, সূর্যটা বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, আচ্ছা, এখন এই পাশে তো লাইট, হ্যাঁ, আর এই পাশে ডার্ক, তাহলে আমরা একটু গ্রে কালার ব্যবহার করি। ছায়া, তাই না? হ্যাঁ, শেড। তোমার নাম কি? আমার না, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই সূর্যটাকে আমরা একটা ফল বানাইতে পারবো, কি ফল বানাইতে পারবো কে বলতে পারবা? অরেঞ্জ, 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 কমল কমলা, কমলা বা অরেঞ্জ বা মাল্টা, তাই তো? তা- অরেঞ্জ বানান, অরেঞ্জ। তাহলে আমরা এইভাবে ব্লেন্ডিং করে একটা অরেঞ্জ বানাতে পারবো না? পারবো। আবার আবার এইটার উপর দিয়ে একটা ছোট বটা দিয়ে একটা পাতা দিয়ে দিয়ে দিলে কেমন লাগবে আর একটু? সুন্দর, আরো সুন্দর লাগবে না? সুন্দর লাগছে।
এইটা সবার হোমওয়ার্ক থাকবে। আগে এরকম ভাবে গোল দিয়ে কালার করে দেন এখান থেকে একটা খয়েরি কালার দাগ দিবা ইচ্ছা মতো, রং দিয়ে, কোনো সাইন পেন নাই, পরে রং দিয়ে পাতা একটা এঁকে ফেলবা, দেখবো সুন্দর একটা অরেঞ্জ কালার হয়ে গেছে। কিতা? কিতা? হাত দিয়ে কিভাবে রং করবা? এই যে আঙ্গুল দিয়ে, আচ্ছা আমি পরেরটাতে দেখাবো, হ্যাঁ পরের স্টেপে দেখাবো। এতটুকু আগে ওরা করুক, আমি আরেকটা পৃষ্ঠা নিব, নিয়ে আরেকটা কাজ দেখাবো, ওখানে দেখতে পারবো। আচ্ছা এখন নেক্সট কাজে যাব। হ্যাঁ পৃষ্ঠা উল্টাবা, এখন আরেকটা স্টেপ দেখাবো। আমি এই ক্লাসের রেকর্ড দিব, ঠিক আছে? কারো যদি কোথাও মানে এখন আমার সাথে সাথে করতে অসুবিধা হয়, সে মনোযোগ দিয়ে দেখো। এই যে আমি কালার মিক্সিং এর দুইটা স্টেপ দিব এখানে। আর আমরা কি আগে দাঁত দিয়ে নিব? তা আমরাও কি দাঁত নিয়ে নিব? দিয়ে নিতে পারো। এখন তো দেয়া নেই। না আমি দাঁড়াইতে পারবো না, তোমরা দেখবা আগে আমি কি বলেছি। তোমরা তো পরবর্তীতে তোমাদের কাজ করার সুযোগ আছে, কিন্তু আমি তো 1 ঘন্টার মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। তোমরা একটু দেখো। দেখো এই যে আমি একটু আগে যে লাল বৃত্তের কাজটা করলাম, তার জন্য এই যে নিচে লাল গাঢ় উপরে হালকা, লাল গাঢ় উপরে হালকা দিয়ে আগে বর্ডার দিয়ে নিলাম, দিয়ে এই যে লাল লাল নিচে গাঢ় থেকে উপরে হালকা, দেন অরেঞ্জ রেড কালার, মানে ভার্মিলিয়ন রেড যেটাকে বলে, ভার্মিলিয়ন রেডটা দিয়ে আবার নিচে গাঢ় উপরে একটু গাঢ়, আর আপনি ফরেস্ট কালার নিছেন? তারপর আবার একটু হালকা, তারপর ডার্ক অরেঞ্জ কালার দিয়ে নিচে গাঢ় উপরে হালকা, তারপর লাইট অরেঞ্জ কালার, নিচে গাঢ় উপরে হালকা, তারপর ইয়েলো কালার দিয়ে উপরে সবটুকু গাঢ়। দেখো আমার দুই পাশে মোটামুটি ফাঁকা আছে, কাজের দুই পাশ দিয়ে মোটামুটি ফাঁকা আছে। এখন আমি সেম কাজটাই আমি আবার উল্টো ভাবে করে দেখাচ্ছি। প্রথমে রেড কালার, প্রথমে রেড মাওয়া, এই যে এখন তোমার জন্য কাজে দিবে। এই যে এক পাশে একটু গাঢ় করছি, তারপর ডার্ক অরেঞ্জ কালারটা দিয়ে এক পাশে মোটা করছি, আরেক পাশে একটু কম চিকন করছি, দেন হালকা অরেঞ্জ কালারটা দিয়ে যদি একটু ফাঁকা ফাঁকা থাকে কোনো সমস্যা নেই, দেন হলুদ কালারটা দিয়ে এই যেভাবে বড় থেকে ধীরে ধীরে ছোটর দিকে চলে আসলাম, শেষ। এখন আমি এইটাকে কি করব, এই যে নিচের জায়গাগুলাকে এভাবে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিব বা মসৃণ করে দিব। খুব বেশি একটা ঘষা যাবে না, খুব বেশি ঘষলে আমাদের এই কালার গুলো ভালো, খুব বেশি ঘষলে তখন হয়ে যাবে, কালার কালার উঠে যাবে। তো এটা একটু করলাম। এই যে এই জায়গাটাকে ওই আঙ্গুল দিয়ে এভাবে হাত দিয়ে ঘোরাবো, ঘোরাতে 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 একদম চরকির মতো ঘোরাবো। আমরা কি সূর্যটা আবার করবো? করতে পারো। এই মোটামুটি একটা সার্কেল দিলাম। এখন আমি সেম প্যাটার্নে এখানে আরেকটা কালার গ্রেডিয়েন্টে যাব, সেটা হলো ব্লু কালার। সর্বপ্রথম পার্সিয়ান ব্লু গাঢ় থেকে উপরে হালকা, এই যে এই শেডটা তোমাদের লাগবে, গাঢ় থেকে কিভাবে উপরে হালকাতে যেতে হয়, গাঢ় থেকে উপরে হালকা, তারপর তারপর আবার আবার ব্লু, লাইট ব্লু কালার দিয়ে নিচে গাঢ়, যত উপরে যাব তত হালকা,
তো আবার আবার আরেকটু লাইট ব্লু, নিচে গাঢ় উপরে হালকা দিয়ে এই যে সবটুকু শেষ করে ফেললাম। এই যে একটা কালার গ্রেডে আসলাম। কেমন? এই কালার গ্রেডে এসে এখন আমি বক্সের জায়গাগুলোকে এক টান দিয়ে একটু মিশিয়ে দিই। যা, হাতে ময়লা হয়ে গেছে। এটা জাস্ট আমি একটু কালার গ্রেডটা বুঝালাম যে কালার গ্রেডটা কিরকম হবে। স্যার, আপনি এক জায়গায় দিচ্ছেন গরম আর এক জায়গায় দিচ্ছেন শীত। হ্যাঁ, একটা হলো ওয়ার্ম কালার, একটা হলো কুল কালার। ঠিক আছে, এই দুইটা কালারের উপর ডিপেন্ড করে অনেক কিছু। একটা কালার দেখলে শরীরে গরম লাগতে থাকবে, আরেকটা কালার দেখলে ঠান্ডা অনুভূত হবে। কেমন? আচ্ছা, এখন আমি যে জিনিস আরেকটা জিনিস যেটা দেখাতে চাইছিলাম, এই যে দেখো, আমি একটা ট্রায়াঙ্গেল দিলাম, দিয়ে এই ট্রায়াঙ্গেলের নিচটা গোল দিলাম। যখন আমরা যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করব, যদি ধরো আমরা কোনো একটা ঘর আঁকতেছি, তখন আমাকে চিন্তা করতে হবে আমি ঘরের এই পাশ যেমন দেখতে পাচ্ছি, ঘরের পেছনের অংশ আমি তেমন দেখতে পাচ্ছি। আমি যখন একটা কমলা নিয়ে কাজ করব, তখন আমাকে চিন্তা করতে হবে আমি কমলার উপরের খোসায় কাজ করতেছি, কমলার ভিতরে কেমন হবে সেটাও আমাকে চিন্তা করতে হবে। আমি ঘরে বসে একটা গরু আঁকতেছি, আমাকে চিন্তা করতে হবে রাস্তা দিয়ে কেমন টাইপের গরু যাচ্ছে, বা রাস্তার গরুগুলো কেমন দেখতে, এটা চোখের সামনে ভাসাতে হবে, ইমাজিন করতে হবে। স্যার, এই যে হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো, এই যে আমরা কুল কালারের কালার দিয়ে এই যে নিচে গাঢ় এইভাবে কাজ করছি, উপরের দিকে হালকা করছি, বা আমরা এইভাবে গোল করেই যেতে পারি। যত উপরে যাব তত হালকা করব, ছোট ছোট করে এই যে উপরে উঠলাম। দেন তাহলে কি বোঝা যাচ্ছে না? কি বোঝা যাচ্ছে না? আপনি যে আস্তে আস্তে হালকা গুলো না হয় ওটা বুঝে যান। এই যে যেখানে হালকা করেছি সেই জায়গাটাকে এটা দিয়ে হালকা করছি। তারপরে এটার সাথে ডার্ক গ্রিন ব্যবহার করি। সবুজের ডার্ক অংশ হলো পার্সিয়ান ব্লু। তো মানে কি এই যে আর কারণই হ্যাঁ, একদম গাঢ় নীল, ডার্ক নীল যেটা সেটা। তার এটা কি সবুজ দেখা যাচ্ছে। হ্যাঁ, নীল থেকে সবুজ হচ্ছে। হ্যাঁ, এটা হলো সুন্দর লাগছে। এটা হলো সবুজের গ্রেডের কাজ। ঠিক আছে, আমরা অনেক সময় আমরা অনেক সময় গাছ করার পর কি করি, পার্সিয়ান ব্লু কালার দিয়ে সেটাকে আবার একটু পাতাগুলাকে বের করি না, এটা হলো তারই কাজ। আর এটা একদম ক্রিসমাস ট্রির মতো লাগতেছে। হ্যাঁ, না এটা ক্রিসমাস ট্রি না, এটা একটা কালার গ্রেড। আগে নীল, সবুজ, নীল, সবুজ, টিয়া এবং হলুদ। এক্সট্রা কাজ দেখে। আর আমাদের আর কিছু দেখা যাচ্ছে না। আমি এই যে এখন দেখতে পাবো। দেখা যাচ্ছে না।
সাউন্ড করছে কে? সাউন্ড করছে কে? আর আপনি এটা কি আঁকছেন? দেখো কি আঁকছি। আর এটা কি কে? হ্যাঁ, এটা কেট। হুম। না, আমার কোনো ক্যাট নেই। আপনার বাসায় কি ডগ আছে? ডগ? না, আমার বাসায় কিছুই নেই। আমার বাসায় শুধু আমিই আছি। আমার বাসায় শুধু আমিই আছি। বাবা আমি, আপনি? এটা কি একটা বিড়াল হলো না? আমার মা বাবা নেই। আছে, সবাই আছে। শুধু আপনার বাসায় শুধু আমি আছি। সবাই বেড়াতে গেছে। আপনাকে রেখে হ্যাঁ, আমাকে রেখে। দেন। তোমাদের ক্লাস নিতে হবে যে, এই জন্য। বেড়াতে গিয়ে তো আমাদের কাজ করতে হবে, তাই না? তা না, তা মোবাইলের জন্য আপনার সবকিছু এটা কম। সব স্যার আপনার বিড়ালটা মোবাইলের জন্য দেখা যায় না। চিড়িয়াখানা দেখা যায়। চিড়িয়াখানা দেখা যায়। জিনিসটা দেখতে পাচ্ছি। এই যে আরেকটা জিনিস দেখাই। এটা সহজ, বাট এটা হলো জাস্ট হরিজন্টাল লাইন ব্যবহার করে। জাস্ট এই যে একটা করে লাইন, যে কোনো ছোট্ট একটা বক্স করবে, বক্স করে একটা করে লাইন দিবে। একদম প্রত্যেকটা লাইন হইতে হবে একদম সমান। স্যার দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি। ওই যে কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছি। তারপর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন আমরা একটু, এটা হলো লাইট অংশ এবং এটা হবে একটু ঘন এবং একটু ডার্ক অংশ, কারণ এটা আলোটা সাইডে কম পড়ছে। স্যার আপনি চোখটা কিভাবে এঁকেছেন? চোখটা চোখটা পাতার মতো করে। এটা হলো উপরের লাইট অংশ। স্যার আমাকে একটু দেখিয়ে দেন। বিড়ালটা আঁকতে হবে না, বিড়ালটা আমি এমনি এঁকেছি। এই যে বিড়ালের চোখ, এই একটা পাতা, এই একটা পাতা, দেন দেন এই যে এখানে গোল, এবং এটার নিচে দিয়ে এই যে এরকম লাইট। স্যার আপনি এটা কি আর্ট করছেন? এটা হলো লাইনের মাধ্যমে, জাস্ট সোজা লাইনের মাধ্যমে এই পাশে আলো, এই পাশে ছায়া, মানে এক পাশ একটু লাইট আরেক পাশ ডার্ক। আবার শুধু লাইনের মাধ্যমে, কোনো স্কেচ না, শুধু লাইনের মাধ্যমে। এই যে এখানে গাঢ় থেকে হালকা, গাঢ় থেকে হালকা, গাঢ় থেকে হালকা, গাঢ় থেকে হালকা, গাঢ় থেকে হালকা। এটাকে বলা হয় লাইনের মাধ্যমে আলো ছায়া ধরা। আর এটা হলো কালারের মাধ্যমে আলো ছায়া, এটাও কালারের মাধ্যমে আলো ছায়া। আর এই ক্যাটটা যে আমি এঁকেছি,
এখানে পজিটিভ স্পেসকে আমি লাইট রেখেছি এবং নেগেটিভ স্পেসকে ডার্ক করেছি। সো ক্যাটের বিষয়টা এখন তোমাদের